আমাদের বেসিক ওয়ার্কআউটগুলোর মধ্যে কিন্তু অবশ্যই স্কোয়াট বা উঠবস সেটা একটা অন্যতম। এই স্কোয়াটের জন্য আমাদের কিন্তু বেলি ফ্যাট কমে, থাই ফ্যাট কমে, তার সঙ্গে আমাদের লোয়ার যে বডি পোর্শনটা সেটা টোনড আপ হয়, সেটা শেপে আসে। তো আমি শুরুতে যেভাবে পশ্চারটা দেখালাম, আমরা মেনলি সেই পশ্চারে অনেকে স্কোয়াট করে অভ্যস্ত, কিন্তু এটা স্কোয়াটের সঠিক পদ্ধতি নয়। আর এই রং ওয়েতে স্কোয়াট করার ফলে আমাদের অনেক সময় হাঁটু ব্যথা, পিঠ ব্যথা এগুলো তো দেখা যায়, তার সঙ্গে কিন্তু আমরা এফেক্টিভ রেজাল্টটাও পাই না। তো আজকে আমরা দেখব স্কোয়াটের সঠিক পদ্ধতি কি, কারা কারা স্কোয়াটটা করবে এবং কাদের স্কোয়াটকে অ্যাভয়েড করা উচিত। বেসিক স্কোয়াটের ক্ষেত্রে শোল্ডার লেন্থে বা কাঁধ বরাবর আমি পা দুটোকে প্রথমে ফাঁক করব এবং হাতটাকে যেভাবে আমি ব্যালেন্স করতে পারবো সেইভাবেই আমি রাখবো। বসার সময় একটা চেয়ারে বসার মতো ইমাজিন করে আমাকে বসতে হবে। আর এক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আমার পিঠ সোজা থাকবে এবং হিপ আর থাই থাকবে মেঝের সঙ্গে সমান্তরালে। আর হাঁটু কিন্তু কখনোই টোয়ের বাইরে যাবে না, মানে টোয়ের লাইন বরাবর আমার হাঁটুটা থাকবে। যখন বসবো তখন আমি নিঃশ্বাসটা নেব বা ইনহেল করব, আর যখন উঠে দাঁড়াবো তখন এক্সহেল করতে হবে বা নিঃশ্বাসটাকে ছাড়তে হবে। স্কোয়াটিংয়ের ক্ষেত্রে হাঁটুর পজিশনটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার হাঁটুটাকে ভালো করে খেয়াল করো, যখন আমি উঠে দাঁড়াবো তখন কিন্তু কখনোই হাঁটুটাকে এইভাবে লক করব না, হাঁটুটাকে নর্মাল এইভাবে রাখবো। পেন বা হাঁটুতে ব্যথা আছে, যাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, তাদের কিন্তু স্কোয়াটটাকে অ্যাভয়েড করা উচিত। বাকি প্রত্যেকে স্কোয়াট করতে পারে, এটা একটা খুব ইজি এক্সারসাইজ এবং এটা শরীরের অনেকগুলো বডি মাসলকে এনগেজ করে, তার ফলে কিন্তু আমরা ওয়েট লসের ক্ষেত্রে খুব এফেক্টিভ একটা রেজাল্ট পাই। তো ভিডিও আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।